আমার দিকে ঘুরে বসতে হবে, আমি আবার সাইয়া সাইয়া ওয়াজ করি তো বদ অভ্যাস। ডাক্তার দেখাইছি কই এই রোগ ভালো হইতো না। আর একটু পিছনে যান, পিছনে গিয়ে আমার দিকে তাকান, এই হুজুরটা জায়গা দেন। মাশাআল্লাহ, হ্যাঁ ঠিক আছে, এই যে আমার দিকে, আমার দিকে ওয়াজ এখন আপনি হ্যাঁ সাইয়া রয়েছেন কিন্তু। মাশাআল্লাহ, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে আপনাকে আমাকে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদের রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আমার আল্লাহ যুগে যুগে নবী এবং রাসূল পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। 1,24,000 বলেন আর 2,24,000 বলেন, যত নবী এবং রাসূল পাঠিয়েছেন সবাইকে আল্লাহ একটা অনন্য বৈশিষ্ট্য, স্পেশাল কোয়ালিটি, আলাদা একটা গুণ আল্লাহ নবীদেরকে দান করেছেন। শরীয়তের ভাষায় এটাকে বলে মুআজিজা। বলেন সুবহানাল্লাহ। একজন নবীও পাবেন না যাদেরকে সাধারণ মানুষের মতো করে পাঠিয়েছেন। যেমন শুরু হয়েছে আদম আলাইহিস সালাম দিয়া, ওনার 2টা বিখ্যাত উপাধি আছে। একটা হলো আবুল বাশার, তিনি হলো মানুষের আব্বা। সুবহানাল্লাহ বলবেন না? আদম আমাদের কি হয়? সবাই একটু কথা বললেন, আদম আমাদের কি হয়? মঞ্চে যারা আছেন না কইলেও সারবো নাকি? আমি কিন্তু অনেক মাহফিল ওই মঞ্চের তারা কয় না কেড়ে তারারে নামাইয়া নিচের থেকে অন্যও তুলছি। অনেক মাহফিল এই কারবার হয়েছে। এখন আপনারা কি থাকবেন না নাইমে অন্যরা জায়গা কি বলছি বুঝছেন আপনারা? আওয়াজ দিবেন, মঞ্চের তারা ডাবল আওয়াজ দিবেন, নিচের তারা যদি দেয় একবার আস্তে আপনারা দিবেন ডাবল বলিও। এত ওসাদ বইও যদি আওয়াজ না বার হয় তো আপনারা কি গাছ তুলন যাব? বলেন সুবহানাল্লাহ। আল্লামায়ে কেরাম রৌনক বক্স মেহমানেরা আল্লাহর খাস মেহরবানি হাজির হয়েছেন। আমি প্রাউড ফিল করছি, আমার মতো একটা ছোট্ট মানুষ আমার কথা শোনার জন্য ওলামায়ে কেরাম দলবদ্ধভাবে এসেছেন। আমি প্রাউড ফিল করছি, আমি গর্ববোধ করছি। এটাই হচ্ছে ওলামায়ে কেরামদের সম্পর্ক। বলেন আলহামদুলিল্লাহ। আপনারা যত এফএস লাগাইতেন চান, আমরা কিন্তু হ্যাঁ নগিয়ে একখান হই। আমরা আলেম ওলামাদের ভিতরে কোনো বিভেদ ছিল না। বিভিন্ন সোশ্যাল মিডিয়ার সুবাদে বিভিন্নভাবে সাংবাদিক বন্ধুগণ তারা নানানভাবে নানান কথা দিয়া আলেমদের ভিতরে বিভেদ সৃষ্টি করতে চায়, ঠিক কিনা বলেন? কিন্তু যারা আমরা বিশ্বাস করি আমাদের আল্লাহ কয়জন? আওয়াজ করে কন। আপনারা কি 2-3 জন নাকি আল্লাহ? আর এই লোকগুলারে দিয়ে তো বিপদে পড়ে গেছি কেন ভাই? একটু আওয়াজ দিয়ে। হ্যাঁ, এই মঞ্চে যারা আছেন আপনারা তো আওয়াজ দিলে এতক্ষণ তো মঞ্চটা ভাঙ্গা ফোড়নের কথা, লোক তো কম উঠেন নাই মোটামুটি। আমাদের আল্লাহ কয়জন? নবী কয়জন? কিতাব কয়টা? কিবলা কয়টা? ওমা, তো দিন কয়টা? তো সবই দিয়ে আমাদের এক। আমাদের আল্লাহ এক। আমাদের হুজুরদের যেই আল্লাহ আপনাদেরও সেই আল্লাহ, কুমিল্লার যেই আল্লাহ গাজীপুরেরও সেই আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমাদের আল্লাহ এক, নবী এক, কিবলা এক, কাবা এক, কোরআন এক, দিন এক। তাহলে আজকে থেকে বাংলাদেশের 18 কোটি মানুষ, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, যারাই আমরা ঈমান এনেছি আমরাও সবাই মিলে এক, ঠিক কিনা বলেন? এটাই হচ্ছে আজকে বাতিল শক্তির সবচেয়ে বড় মাথা ব্যথা, ঠিক কিনা কন? ওলামায়ে কেরাম যখন এক হয় তখন যার তাদের ভাত নাই এটা তারা ভালোই বুঝে। এই জন্য সবচেয়ে বড় মাথা ব্যথা এখন ওদের, কিভাবে নিজেদের ভিতরে ডিভিশন তৈরি করা যায়। এই ডিভিশন তৈরি করার মাধ্যমে কেমন করে শাসন ক্ষমতা পাকাপুক্ত করা যায়। ঘুঘু তুমি বারবার ধান খেয়েছো, এবার আর সেই সুযোগ দেওয়া হবে ইনশাআল্লাহ।
আপনারা আলেম ওলামাদের সাথে আছেন না? সবাই পড়েন আমিন, জোরে পড়েন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه
وسلموا تسليما اللهم জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা জোরে জোরে পরদরদ যৌবন বন্ধ রেখো না জোরে জোরে পরদরদ যৌবন বন্ধ রেখো না এই দুরুদার নেক আমলি এই দুরুদার নেক আমলি জান্নাত তোমার ঠিকানা আল্লাহুম্মা বলছি পানি দিতে এত মিসম্যানেজমেন্ট পানি নাই চা নাই করে না আশিক হইয়া পরদরদ মাশুক তোমার মদিনায় আশিক হইয়া পরদরদ মাশুক তোমার মদিনায় আশিক যদি হইতে পারো আশিক যদি হইতে পারো যাইবা সোনার মদিনায় আল্লাহুম্মা وعلى آل سيدنا وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله
صلوا عليه कुदरत की तमाशा है मदीना की गली में जन्नत की नमूना है मदीना की गली में बलागल उला बिकमालिही कशफत दुजा बेजमालिही हसनत जमीओ खसालिही सल्लो अलैहि सल्लमु या कौम बल सल्लु अला सदरिल आमीन मुस्तफा मा जाइल्ला रहमतल लिल अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि ला इलाहा ला इलाहा ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে আলহামদুলিল্লাহ আরো জোরে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য গাজীপুর মহানগরের 10 নং ওয়ার্ডে অবস্থিত ফয়জিয়া মাদ্রাসার উদ্যোগে 12তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ 11 সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে জানান দিয়েছে রাত হয়ে গেছে কর্মমুখর কর্মব্যস্ত আনন্দ ঘন একটি দিন অতিবাহিত করার পরে স্বাভাবিকভাবে ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন এ পিঠ যখন বিছানা চায় দু চোখ যখন ঘুম চায় এ দেহ যখন আরাম চায় সব আরামকে হারাম করে দিয়ে যিনি আমাদেরকে আজকের এই আয়োজনে আকাশে যখন মেঘের ঘন ঘটা বাংলাদেশের অনেক জায়গায় যখন বৃষ্টির রিমঝিম বরিশন ধারা ঝরেছে অঝর ধারায় কর্তৃপক্ষের মনে আতঙ্ক ধরিয়ে দিয়েছে মাহফিল করা যাবে কি যাবে না সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে মেঘ মুক্ত আকাশ বৃষ্টি মুক্ত রাত যিনি আমাদেরকে উপহার দিলেন ওই আলিশা মাবুদের দরবারে অবনত মস্তকে সশ্রদ্ধ চিত্তে হৃদয়ের সবটুকুন আবেগ উচ্ছ্বাস ভালোবাসা আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কলেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি
আলহাজ মোহাম্মদ মনির হোসেন সাহাব। আজকের মাহফিলের প্রধান অতিথি শাইখুল হাদিস হজরতুল আল্লাম মুফতি উমর ফারুক সন্দীপী সাহাব। আজকের আয়োজক মুফতি খান মোহাম্মদ ইব্রাহিম খলিল। উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামাই কেরাম, মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের গাজীপুরে এই জায়গাটিতে আমার আর কখনো আসা হয়ে ওঠেনি। গাজীপুর জেলায় অনেক জায়গায় আমার আসা হয়েছে। গত পরশুদিন আমি কাপাসিয়াতে মাহফিল করে গিয়েছি, কিন্তু ঠিক এই জায়গাটা, ফ্যানটা একটু ঘুরাই দেন, ফ্যানের আওয়াজটা মাইকে বাড়ি খায়। মাইকম্যান কই? মাইকম্যান কই? মাইকম্যান বুস্টার দিও না এবং ইকো দিও না, শুধু মাইক দাও। যদিও আমি এখানে প্রথম এসেছি, ইকোটা বন্ধ করে দাও। আমি আসার পরে এসে দেখলাম যে অধিকাংশ মুখ আমার পরিচিত মুখ। আপনাদের আতিথেয়তা, আপনাদের বরণ করে নেওয়া আমাকে মুগ্ধ করেছে, অভিভূত করেছে। আমি প্লিজড এজন্যে, যদিও আপনাদের সাথে সরাসরি আমার দেখা হয়নি কখনো। আপনারা সবাই মিলে অপেক্ষা করছেন আমি কখন আসব। আমি আরও আগেই আসার কথা ছিল, কিন্তু রাস্তায় যানজটের কারণে, যেটা আমার হাত ছিল না, এজন্য আটকা পড়ে গিয়েছিলাম। এই অনাকাঙ্ক্ষিত দেরির জন্য দুঃখবোধ প্রকাশ করছি। বন্ধুগণ, খুব মনোযোগের সাথে আমরা কথা শুনব। যারা দাঁড়িয়ে আছি, দয়া করে আমরা রাস্তায় একজন লোকও দাঁড়িয়ে থাকব না। যারা মাহফিলের কর্তৃপক্ষ আছেন, দয়া করে এই যে সামনে আবার বরাবর যারা দাঁড়িয়ে আছেন রাস্তায়, সবাইকে নিয়ে আসতে হবে। সবাই আসেন, ভেতরে এসে বসেন। কথা বুঝেন নাই না? কথা শুনে না নাকি? আপনারা যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন, হ্যাঁ, এই আপনাদের কথাই বলতেছিলাম এতক্ষণ। হ্যাঁ, উনি শুনে মিনিট খানেক দেরি হয়, শুনে না বলা যাবে না। আপনারাও বসেন। এই পার্শ্বে মাদ্রাসার যারা দায়িত্বশীল আছেন, এই যে বাচ্চাগুলোকে বসাই দেন। এই যে ভাই বসেন, একজন লোকও দাঁড়াই থাকা যাবে না। সবাই বসেন, আপনি বসেন। আপনারা এই দেয়ালটা ছেড়ে বসেন, লোকজন দেখতে পাচ্ছে না আমাকে। যে দয়া করে মাহফিল কর্তৃপক্ষ যারা আছেন, দুই একজন লোক ওই রাস্তায় যান, না হলে এটা মাহফিলের পরিবেশ থাকবে না। আমি যখন কথা বলবো, পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে ইনশাআল্লাহ। খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো। পারস্পরিক কোনো কথা বলবো না। মাহফিলে হাঁটাহাঁটি উঠে উঠে এটা আমি পছন্দ করি না। মঞ্চে যারা বসছেন সবাই মিলে জোরে আওয়াজ দেবেন আমি যখন যেটা বলতে বলি। আস্তে না জোরে? আপনারা বলছিলাম ওই দিকে তাকাই থাকার জন্য। মোবাইলটা বন্ধ করেন। এটা যারা মোবাইল হাতে ধরে রেখেছেন দয়া করে বন্ধ করেন, আপনি কষ্ট হচ্ছে। এভাবে রেকর্ড হয় না। এই যে ইউটিউবাররা অনেক কষ্ট করে রেকর্ড করে, তারপরে এডিটিং করে, তারপরে আপনারা দেখতে পান। আপনি এইভাবে ধরে রাখলে আপনি শুনবেন না তো কথা, আমার কথা বুঝবেনও না। দয়া করে সবাই মোবাইল বন্ধ করে রাখেন, মনোযোগের সাথে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আমি যখন যেটা বলবো আস্তে বলবেন না জোরে বলবেন? দুই একজন বলবেন না, সবাই মিলে? দুই একবার না, বারবার। মোবাইলটা বন্ধ করেন। এটা বলছি তো একবার।
এক কথা যেন বারবার বলা না লাগে, আপনার প্রয়োজনই আমি বলছি। ফ্যানটা একটু ঘুরাই দিতে বলছিলাম, আমার দিকে না দিয়ে অন্য দিকে ঘুরাইতে। তারা মনে করতেছে আমার কাছে আইনা দিত, আরো কইতে আছে। যতবার কই তারা আরো আমার দিকে না দেয়। আমি বুঝাইতে পারি নাই, এটা সমস্যা না। ওকে ফাইন, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বাবা তোমার মোবাইলটা পকেটে নাও, পকেটে ঢুকাও। 3 বার ডাক দেওয়া লাগছে তোমারে। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, রাতের আধারে একরকম, দিনের আলোতে আরেক রকম, নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? দুনিয়ার মানুষ এক এক সময় এক এক রকম। আমার দিকে একটু ঘুরে বসেন। আপনার কি মন খারাপ? এরকম মরহুমের মতো যে বইয়া দিচ্ছেন, আপনি ঘুরে বসেন আমার দিকে, ঘুরে। আপনি একটু পেছনে যান, জায়গা দেন, আপনিও ঘুরেন আমার দিকে। বুঝেন নাই? ঘুরেন, বুঝেন নাই? যে কোনো কথা দিয়ে 3 বার কোন লাগে, বুঝলাম না। আমার আল্লাহ যা বলেন তিনি তাই করে দেন। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। ওয়াদা খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভাও পায় না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন, ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আরে এই লোকটা কথা কয় না, খা ফানের আব্বার হাইলাইতে আছে সাপাইয়া। হ্যাঁ, কথা বলেন। আপনারা 3 বার ইশারা দিলাম, আপনি একটা ভাব ধরে বইয়া রয়েছেন। ভালো না লাগলে উঠে যান, আর থাকলে মন দিয়া থাকেন। আমার আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আবার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জুড়ে, মধুর সুরে, সবাই মিলে। কোন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করি
রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো সমস্বরে সবাই মিলে আল্লাহর একটা ডাক দেয়, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আরো জোরে, মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে চলো সবাই মিলে জানিয়ে দেই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল। শুধু তুমি মাহবুদ এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশরুকা লা মওজুদা লা মকসুদা। জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমাদের যত নবী এবং রসুল এসেছেন সবাইকে এক একটা অনন্য বৈশিষ্ট্য, স্পেশাল কোয়ালিটি, যাদেরকে শরীয়তের ভাষায় যেটাকে বলা হয় মুআজিজা, এমন কোন নবী নাই আল্লাহ অনন্য বৈশিষ্ট্য দেন নাই। যেমন আদম, উনি আমাদের কি হয়? আব্বা। আমি বলছিলাম, সবাই একটু আওয়াজ দিয়ে বললেন, এই ছেলেটার একটা ঠুয়া দেন, তার একটা ঠুয়া দেন। তার কতবার বেড়া এক কথা কোয়া লাগে, 14 বার কইতে ভাল লাগে। হাতে মনে করছো অন্য হুজুর, হুজুর চিনচত্তা বেড়া সিফা দিয়া বইয়া তা। আপনি কি দাঁড়াই থাকবেন এই নিয়তে আসছেন? জায়গা আছে তো, সামনে বসেন। ফজর পর্যন্ত ওয়াজ কইরা তাদের খেড়াতে পড়ায় ফালাই দেওয়া যেত, তখন দেখলো এলার জীবনে মাহফিলুকে দাঁড়াইল না। সবাই পড়ে না আমিন জুড়ে। তাহলে আদম আমাদের কি হয়?
আমাদের আব্বা হইল 4 জন। আমাদের আব্বা কয়জন? 1 নম্বরে আদম হইল আদি পিতা, এরপরে ইব্রাহিম উনি হলেন জাতির পিতা। আমাদের জাতির পিতার কি নাম? কি ভুলে কি আরেকটা ইয়া পড়ে নাকি? কত চেষ্টা করছে ভূমি হয় অজময় না, ঠিক কিনা কর? কত চেষ্টা যে করছে জাতির পিতারে মুখস্থ করানোর লেগিয়া, এটা গলার নিচে আর নামে না, ডুগিলা চাইছে বাড়ি ইয়া পড়ে, ঠিক কিনা কর? আমরা বলেছি বাংলাদেশের মানুষ আর গোটা বিশ্বের 200 কোটি মুসলমান ইব্রাহিম ছাড়া আর কাউকে জাতির পিতা মানে না, ঠিক? সুতরাং আমাদের আব্বানা কয়জন? 1 নম্বরে আদি পিতা আদম, 2 নম্বরে জাতির পিতা ইব্রাহিম, 3 নম্বরে রূহানি পিতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর 4 নম্বরে হলো যার যার আব্বা তার তার, যার যারটা তার তার, এটা মিলান যেত না, একজনেরটা একজনের এক রকম, যার যারটা তার তার। আমার কথা বুঝেন তো সবাই না? ইউটিউবে আমার ওয়াজ শুনেছেন কে কে দেখি একটু হাত উঠান তো। ও বাবা রে, তা আমি হুজুরে বাদ দিচ্ছেন আর আমি বাদ রয়েছি না, এই আমরা 2 জন পাওয়া গেছে ওয়াজ না শুনুন না। আমিন কর, জোরে কর। তাহলে আমার কথা তো সব বুঝেন না? আচ্ছা, তারপর আমি বুঝাইয়া চেষ্টা করবো বলার জন্য। আমি আবার বুঝানের ভিতরে ভালো, অনেক হুজুরে কাছে আপনার বুঝানি সুন্দর হয়। সবাই বলেন মারহাবা। তাইলে সকল নবীকে আল্লাহ এক একটা বৈশিষ্ট্য দিয়েছেন, যেমন আদামু সফিউল্লাহ, আবুল বাশার, 2টা আব্বা 2টা পাশে। নূহ আদমের সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জাবিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? ইউসুফ নবীর দিলেন সৌন্দর্য, দাউদ নবীর দিলেন সুন্দর কণ্ঠ, সুলাইমান নবীর দিলেন রাজত্ব। আবু সালমান জানতে মন চায়, এক এক নবীর এক একটা দিলেন। আমার যিনি নবী, আপনার যিনি নবী, আমাদের যিনি নবী, বিশ্ব নবী, যিনি ইমামুল মুরসালিন, যিনি খাতামান নবিয়্যিন, যিনি রাহমাতুল লিল আলামিন, আমার নবীরে কি দিলেন আমরা গাজীপুরের মানুষ জানতে চাই নাকি চাই না? সব নবীরে সব দিলেন, আমার নবীরে কি দিলেন এটা জানার অধিকার আমাদেরও আছে। আমরা শেষ নবীর উম্মত পাইয়া লাস্টে দিয়ে আইসি দীক্ষা আপনি কিচ্ছু দিবেন না, এটা আমরা মানি না। আমাদের নবীরও লাগবে নাকি লাগবে না? আল্লাহ রাব্বুল আলামিন যেন ডাকে কয়, ও বান্দারা জানতে চাও তোমার নবীরে কি দিছি? সকল সাহাবীন তাবিন তাবে তাবিন উম্মাহাতুল মুমিনিন আইম্মে মুজতাহিদিন আইম্মে শরীয়ত সালফে সালিহিন উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন ইমাম সাহেবান মুফাসসিরিন কেরাম মুহাদ্দিসিনে কেরাম মুফতিয়ানে আযম সবাই মিলে একমত হয়ে গেল 1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একাই তার। কথা বললেন না কেউ, দয়া করে আমাকে একটু সুযোগ দেন। আমি ছোট মানুষ তো, পিছিয়ে দিয়ে কেউ কথা কইলে ডর করে, তো আমার ডর দেখাইয়া লাভ নাই। আমিন কর, খুব খেয়াল করে কথা শুনবেন ইনশাআল্লাহ। তাইলে সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একাই, তাইলে বুঝা গেল সব নবীর যা আছে আমার নবীর তা আছে নাকি নাই? আচ্ছা, 2-1 একটু তালাশ করে দেখি তো আছে কিনা। এই পৃথিবীর ভিতরে সবাই আমরা একটা কথা জানি, সবচেয়ে সুন্দর নবীর কি নাম? তাহলে সবচেয়ে সুন্দর নবীর নাম হলো ইউসুফ। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা দেখি আমার নবীর মাঝে এই সৌন্দর্য আছে নাকি নাই, জানার দরকার আছে নাকি নাই? ইউসুফ নবী সবচেয়ে সুন্দর, এই কথা শতসিদ্ধ প্রসিদ্ধ একটা কথা। আবার নবীর থেকে এই ব্যাপারে হাদিসও এসেছে। আমাদের নবীর ছিল 11 জন স্ত্রী, 2 জন নবীর জীবদ্দশায় ইন্তেকাল করেছেন, 9 জনের সাথে আমার নবী একসাথে সংসার করেছেন। এই 9 জনের ভেতরে 11 জনের ভেতরে সবচেয়ে বুদ্ধিমতী কিন্তু বয়স কম, ওনার নাম হইল আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ কয় না?
ওনার বয়স কম কিন্তু বুদ্ধি বেশি। 6 বছর বয়সে বিয়ে হয়েছে, 9 বছর বয়সে সংসার শুরু করেছে। আম্মা জান আয়েশার যখন বয়স 18, নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছে। সুবহানাল্লাহ কইয়া জোরে কোন সুবহানাল্লাহ। যেখানে যেটা বলা লাগে আমার জন্য দেরি কইরেন না, হ্যাঁ, যার যার বুঝ মতো তেতে বইলা ফালাইয়েন, বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশার বয়স 18, নবী দুনিয়াতে নাই। এই আম্মা জান আয়েশার আল্লাহ এত বুদ্ধি দিছিল, 2210টা হাদিস আম্মা জান আয়েশা থেকে বর্ণিত হয়েছে। নবী একদিন ডাক দেয়া কয়, সাহাবারা তোমরা কি তোমাদের আম্মা আয়েশা কি চিনো নাকি? কই চিনব না কেন? আমাদের নানার নাম হইল আবু বকর সিদ্দিক, আপনি হইলেন আমাদের রুহানি পিতা, আপনার স্ত্রী হইল আম্মা জান আয়েশা, ওনারে আপনি আদর করে ডাকেন হুমায়রা। সুবহানাল্লাহ কয় না? কেন চিনব না ওনাকে? ওনাকে তো আমরা চিনি। কয় ওনার ব্যাপারে জানো নাকি? কয় হ্যাঁ সব জানি। কয় না সব জানো না, তোমরা আয়েশাকে চিনে যাও। তরকারির ভিতরে লবণটা যেমন দরকারি, মরিচ ছাড়া তরকারি হয় ঝাল হয় না, হলুদ ছাড়া তরকারি হয় রং ধরে না, গরম মশলা ছাড়া তরকারি হয় সুবাস ছড়ায় না, লবণ না দিলে তরকারি যেমন মুখে দেওয়া যায় না, তরকারির ভিতরে লবণটা যেমন দরকারি, ইসলামের ভেতরে তোমাদের আম্মা আয়েশা তেমন দরকারি। অর্থাৎ লবণ ছাড়া যেমন তরকারি হয় না, আয়েশা ছাড়া ইসলাম হয় না। সুবহানাল্লাহ বলবেন না? কোন জায়গায় গোসল করা লাগবে আমরা জানতাম না, কখন মানুষটা নাপাক হয় আমরা শিখতাম না, সব আম্মা জান আয়েশা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ কয় না? সব তিনি জানিয়ে দিয়েছেন। নবীর প্রাইভেট যে কথাগুলো একটাও তিনি গোপন করেন নাই। এই জন্য আম্মা জান আয়েশাকে নবী খুব বেশি আদর করতেন। মাঝে মাঝে নবী যখন আল্লাহর মাঝে বিলীন হয়ে যেতেন, ফানা ফিল্লাহ, আল্লাহর মাঝে যখন নিজেকে বিলীন করে দিতেন, অনেক সময় তিনি কোনো মানুষকে চিনতে পারতেন না। কাছাকাছি আসার পরে আবার স্থিতি অবস্থায় তিনি সব মনে পড়তো, সব বুঝে নিতেন। এশার নামাজের পরে আম্মা জান আয়েশার ঘরের দরজায় এসে দাঁড়ালেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে দরজায় সালাম দিলেন। এটাই হচ্ছে ঘরে ঢোকার আদব। আপনি যার ঘরে ঢুকবেন দরজায় দাঁড়াইয়া আগে সালাম দেবেন। সবাই রাজি আছেন নাকি? বাড়িতে নিজের ঘরে ঢোকার সময়ও সালাম দেবেন। আজকে সালাম দিতে সুবিধা হবে, কারণ এই মহল্লার যারা আছেন আপনি তো জীবনে কোনোদিন সালাম দিছেন না, তো এবারই তো সালাম শুনলে ডরানোর কথা, কিন্তু আজকে আমি মাইকে বইলা দিতেছি, আপনারা গিয়ে সালাম দেবেন। উনি ভয় পাওয়ার কিছু নাই, সালাম দিতে লজ্জা লাগে না? পারবেন না ইনশাআল্লাহ? দরজা দাঁড়ায় সালাম দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উনি হয়তো মনে মনে কইব জীবনে যেই কাম না যদি হেই কাম, কারবারটা কি বুঝলাম না, কিচ্ছু না, কোনো সমস্যা নেই। নবীজি গিয়ে সালাম দিছেন, সালাম দিছে পরে আম্মা জান আয়েশা দরজা খুলে দিছেন। নবীজি খুব মজার কথা, গভীর মনোযোগ দিয়ে শুনেন। নবীজি আম্মা জান আয়েশাকে দেখে বললেন, মা নামতে তুমি কে? আয়েশাকে জিজ্ঞেস করতেছে তুমি কে? ও মা সুবহানাল্লাহ কয় না? নবীজিকে আয়েশাকে চিনেন না? তিনি ফানা ফিল্লাহ, আল্লাহর মাঝে নিজেকে বিলীন করে নিয়েছেন। তার নিজস্ব অস্তিত্বকে তিনি আল্লাহর মাঝে হারিয়ে ফেলেছেন। তিনি আম্মা জান আয়েশার মতো যারে সবচেয়ে বেশি আদর করতেন, ওনারে জিগায় মা নামতে তুমি কে? সুবহানাল্লাহ বলবেন না? আম্মা জান আয়েশা মজা করে, নবীজি আম্মা জান আয়েশার লোকে খুব আনন্দ করতেন, মাঝে মাঝে দৌড় দিতেন, এই জায়গা থেকে ওই জায়গায় দৌড় দিতেন। কখনো নবী ফার্স্ট হতেন, কখনো আম্মা জান আয়েশাকে ফার্স্ট করিয়ে দিতেন। আম্মা জান আয়েশা খুশি মনে বলতেন আমি ফার্স্ট, নবী মনে মনে বলতেন আমি না জানি তুমি কেমনে ফার্স্ট। মানে আমি যদি দৌড় দেই তুমি পারবা? পৃথিবীর কোনো মানুষ পারবে আমার সাথে দৌড়াইয়া? তা আমি তো ইচ্ছে করে পিছনে পড়ে যাই, তুমি যেন খুশি হয়ে যাও। সুবহানাল্লাহ বলবেন না? খুব মজা করতেন নবীজি। একদিন মসজিদে নববীর পাশে কুস্তি খেলা হচ্ছে, হাদিস। নবীজি এসে বললেন, আয়েশা খেলা দেখতে মন চায়? কাদের ওড়না জড়িয়ে নাও। আম্মা জান আয়েশা ওড়না দিয়ে নিজেকে আবৃত করে নিলেন, নবীজির পেছনে পেছনে নিয়ে গেলেন। নবীজি উপর হয়ে বসলেন,
আর আম্মাজান আয়েশা নবীর মাথার উপর দিয়া নবীর উপরে ঝাপটে মেরে খেলা দেখলেন অনেকক্ষণ। সুবহানাল্লাহ বলবেন না? তখন নবীজি অনেকক্ষণ পরে বললেন, আয়েশা চলো ঘরে চলে যাই। তখন নবীজি ঘরে চলে গেছেন। তো আদর করতেন আম্মাজান আয়েশাকে, কারণ 6 বছর বয়সে বিয়ে হয়েছে, 9 বছর বয়সে সংসার হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? যেই কথাটা বলার উদ্দেশ্য আমার, তা আম্মাজান আয়েশা ওনাকে দেখে বলতেছেন, মা নামতে, তুমি কে? আম্মাজান আয়েশা কয়, মজা করেন? তা আমি মজা পারি না? আপনি যেমন পারেন আমিও তো পারি। ভাই এদিকে এদিকে, এটা না কথা হইলো, আমরা ভিতরে একটা চুক্তি হইলো যে আমরা একজন আরেকজনের দিকে চাইয়া থাকবো। আপনি যে ওই দিকে চাইয়া রয়েছেন। আমিন কন। তো নবী যখন বললেন তুমি কে, আম্মাজান আয়েশা কয়, দেখি আমিও মজা করি। আম্মাজান আয়েশা বললে, আনা আয়েশা, আমি আয়েশা। কয় আয়েশা কি? কয় আয়েশা চিনেন না? আয়েশা হচ্ছে আবু বকরের কন্যা। সুবহানাল্লাহ বলবেন না? কি মজা চলতে আছে দেখেন। আয়েশা হইল আবু বকরের কন্যা। আবার আল্লাহর নবী কয়, কোন আবু বকর? আর আয়েশার কি কোনো নাম আছে নাকি? আয়েশা হইল আপনার আদরের হুমায়রা। নবী যে আদর করে হুমায়রা ডাকতেন, লাল সুন্দরী। এমনি আম্মাজান আয়েশা সুন্দরী ছিলেন। আবার নবী ডাকতেন আমার হুমায়রা, আমার হুমায়রা। নবীজিকে আম্মাজান আয়েশা বলে, আপনার হুমায়রা হইল আয়েশা। আয়েশাকে? আবু বকরের কন্যা। আবু বকরকে? আবু বকর মুহাম্মদের সাহাবা। মুহাম্মদকে? সুবহানাল্লাহ কয় না? আম্মাজান আয়েশা বুঝে ফেলছেন নবী আর এখন নিজের মাঝে নাই, আর আগানো ঠিক হবে না। আম্মাজান আয়েশা চুপ মেরে ঘরের কোনায় বসে আছেন, নবীজিও বসে আছেন। কিছুক্ষণ পরে নবীজি ডাক দেয়, কয় আয়েশা। আয়েশা চুপ মেরে আছে, কথা কয় না। কয় আমার হুমায়রা। আবার আম্মাজান আয়েশা কয়, হুমায়রাকে? কয় হুমায়রা আমার আয়েশা। কয় আয়েশাকে? কয় আয়েশা হইল আবু বকরের কন্যা। কয় আবু বকরকে? কয় মুহাম্মদের সাহাবা। কয় মুহাম্মদকে? এবারে নবীজি জড়াইয়া ধরে কয়, তোমার প্রাণের স্বামী। আমি বলছিলাম সকল নবী এবং রাসূল মিলে যাও, আমার নবীজি একাইতা। আম্মাজান আয়েশা ঘরের ভিতরে শুয়ে আছেন, প্রচন্ড গরম, ভ্যাপসা গরম। আমার নবী এশার নামাজ পড়ে দরজায় এসে নক করলেন। আম্মাজান আয়েশা দরজা খুলে দিলেন। নবী ডাক কয়, আয়েশা বড় গরম, ঘরের ভেতরে খেজুর পাতার পাটি বিছাও আঙ্গিনায়, দেখি একটু আরাম করি, মৃদু মন্দ বাতাস আছে। ঘরের সামনে পাটি বিছানো হলো। আম্মাজান আয়েশা আসন পেতে বসলেন। নবীজি কুলের ভিতরে মাথা রাখলেন। আল্লাহর নবী আনন্দে শুয়ে আছেন। আম্মাজান আয়েশা এত কাছে পেয়ে কপালের ভিতরে আস্তে করে টিপে দিচ্ছেন, চুলের মাঝে আঙ্গুল দিয়ে বিলি কেটে দিচ্ছেন। নবী আনন্দে চোখ বন্ধ করে আছেন। আম্মাজান আয়েশা কয়, চতুর্দশী পূর্ণিমার চাঁদ আকাশে হাসে, ফকফকা জ্যোৎস্না, মৃদু মন্দ বাতাস। এমন আবহাওয়া, মজার আবহাওয়া পাওয়া যায় না। নবীর সাথে একটু মজা করে কথা কই দেখি। আম্মাজান আয়েশা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইউসুফ নবী নাকি খুব সুন্দর। সুবহানাল্লাহ বলবেন না? কয় হ, ইউসুফ নবী তো অনেক সুন্দর। কয় আপনিও তো সুন্দর। কয় সন্দেহ আছে নাকি? কয় না না, ইউসুফও সুন্দর, আপনিও সুন্দর। ইউসুফও নবী, আপনিও নবী, তো সমান সমান হয়ে গেল। আপনি না বলে সেরা নবী। সুবহানাল্লাহ কয় না? তো ইউসুফও সুন্দর, আপনিও সুন্দর। ইউসুফ নবীও নবী, আপনিও নবী, তো পার্থক্য কি? দুইজন তো একই রকম। আবার আল্লাহর নবী মুচকি হাসি দিয়া কয়, শুনো শুনো শুনো, ইউসুফও সুন্দর, আমিও সুন্দর। ইউসুফও নবী, আমিও নবী, পার্থক্য হইল আমি হইলাম ইউসুফ নবীর নবী। আমি নবীদেরও ইমামুল মুরসালিন, তিনি সকল রাসূলগণের ইমাম। এই নবীজির 3টা বিখ্যাত উপাধি আছে, আর যার কারণে একটা হলো তিনি রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ কয় না?
প্রমাণ কি? তিনি যে রহমাতুল লিল আলামিন। ও গাজীপুরের মুসলমান, 5 ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে, ফরজ হোক আর ওয়াজিব হোক, সুন্নত হোক আর নফল হোক, 5 ওয়াক্ত নামাজে আমরা বারবার আল্লাহকে জানিয়ে দেই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কেবলমাত্র শুধুমাত্র ওই আল্লাহর জন্য, যিনি সমস্ত জগৎ সমূহের জন্য রব। সুবহানাল্লাহ বলবেন? তার জন্য সমস্ত প্রশংসা। এখন আপনি যদি বলেন যে হুজুর রব কারে কয়, আমাকে যদি আপনি জিজ্ঞেস করেন খালেক কারে কয়, আমি এক কথায় বলতে পারবো। যদি বলেন মালেক, তাও এক কথায় বলতে পারবো। যদি বলেন রাজ্জাক, তাও এক কথায় বলতে পারবো। যদি বলেন হাইয়ুল কাইয়ুম, তাও এক কথায় বলতে পারবো। কিন্তু আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন হুজুর রব কারে কয়, এক শব্দে বলেন দেখি। আমি অনেক গবেষণা করেছি, আমি অনেকগুলো লুগাত খুঁজে খুঁজে দেখেছি, ওলামায়ে কেরামের সাথে কথা বলেছি। রব এমন একটা শব্দ যেটা এক কথায় বোঝানো যাবে না। অন্তত রব কারে কয় বুঝাইতে হলে 5টা লাইন লাগবে। কয় লাইন? আরে ঘুমাই গেছেন সব তো, কারে জিগাইতে আছে? কয়টা লাইন? আরে জোরে কথা কোন, কয় লাইন? উনি মাথা লারে কয় সবার যেই মত, আমারও হেই মত। কয় লাইন? 5টা লাইন ছাড়া রব কারে। বাবা আপনাকে বসে যেতে হবে, আপনি ফিক্স করে দিয়ে বসেন, আর একবার উঠবেন না আপনি। রব 5টা লাইন দিয়া রব বুঝানো লাগে, আর আগে রব বুঝানো যাবে না। আমি একটা একটা করে লাইন বলি, আপনি খেয়াল করেন। বান্দার যা দরকার, বান্দাকে, আহা বান্দাকে আমরা, আমাদের যা দরকার, বান্দার যা দরকার, বান্দা নিজেও জানে না কি দরকার। দরকারি জিনিসটা দরকারের সময় পরিমাণ মতো চাওয়ার আগে। সুবহানাল্লাহ। আপনি কি বুঝতে পারছেন? কিচ্ছুই বুঝতে পারেন নাই আপনি। ওজন বুঝছেন এই কথা? বান্দার যা দরকার, অর্থাৎ আমাদের সকল মানুষের যা দরকার, দরকারি জিনিসটা দরকারের সময় পরিমাণ মতো চাওয়ার আগে। সুবহানাল্লাহ কয় না?